সেই কামনা সোনার মদিনা হায় রে, এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বুঝো না, মনের মাঝে আছো তুমি কেন বুঝো না, এই মনের সেই কামনা সোনার মদিনা হায় রে, এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, এই মনের সেই কামনা সোনার মদিনা হায় রে, এই মনের সেই কামনা সোনার মদিনা। মদিনা 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 মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনের সেই কামনা সোনার মদিনা হায় রে, এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যেটিকে নাম, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যেটিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো গো রব্বানা, এই মনের সেই কামনা সোনার মদিনা হায় রে, এই মনের সেই কামনা সোনার মদিনা। মদিনা 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 মদিনা। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধার ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই আল্লাহ আমাদেরকে এই দ্বীনি সভায় আসার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। তাই উনার কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যায় নাই, কিন্তু উনি রব্বুল আলামিন আমাদিগকে এমন একটি লফজ দিয়েছেন যে লফজের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানিয়ে থাকি। তাই এখানে আমরা যতজন আছি মুহাব্বতের সাথে একটু বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ধর্মের গুরু
ধর্মের নেতা, মামিনা লাল, মরুর দুলাল, আকায়ে নামদার, তাজদার মাদানী, নবিকুল শিরোমণি, নবী আহম্মদ, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় অত্র এলাকাবাসী ও গ্রামবাসী ও পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে আল্লাহর প্রতি হইতে আয়াত পরিবেশন করলাম। ইনশাআল্লাহ যিনারা আরবিকের সঙ্গে যুক্ত, আশা করা যায় যে অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তারপরও এই ঈমানকে বৃদ্ধি করার যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি, সেটাকে হাতছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিন। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি যেটা বলতে যাচ্ছি আপনাদের সম্মুখে, শুধু আপনাদের একটু ধৈর্য লাগবে। যে কটা মানুষ বসে আছেন আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভাগ্য মনে করব যেই নারীরা বসে আছেন, আমি সেই নারীদের উদ্দেশ্য বলবো যে আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন, বসেছেন। তবে একটু আরো আপনাদের বিনায়ত সহিত জানাই যে আপনারা একটু নীরবে বসে থাকুন। যেইভাবে আওয়াজ করছেন তাহলে আপনি বক্তৃতা কি শুনবেন? আপনারা যদি এইভাবে মুখ দিয়ে আওয়াজ করেন আর এইদিকে বক্তারা বক্তৃতা রাখবে, কে কার কথা শুনবে? কাজেই আমি মা বোনদেরকে বিশেষ করে এটা অনুরোধ জানাই যে আপনারা নীরবে বসে থাকুন, যাতে করে আপনাদেরকে আমি বুঝাতে পারি এবং আপনারাও যেন সহজভাবে বুঝতে পারেন। চলুন, কথা হলো এটাই যে আমি যে আয়াত পড়েছি এটা আলেম সমাজ জানি। তো বিশেষ করে আমি মা বোনদেরকে উল্লেখ করে এই কথাটা বলতে যাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে তিনি এই সূরা নূরের ভিতরে এই আয়াতটা আল্লাহ তাআলা উল্লেখ করতে চাইছেন। আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুমিনা নারীদেরকে বলো। মুমিনা নারী আল্লাহ নির্দিষ্ট ভাবে, আল্লাহ মুমিন পুরুষকে বলেছেন, নির্দিষ্ট ভাবে আল্লাহ মুমিনা নারীদেরকে বলেছেন। আর যারা আমভাবে যদি আল্লাহ কোরআনে ডেকেছেন, তা আল্লাহ তাআলা আয়াতে এটা শব্দ ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল তোমরা শোনো। তা আমি যেটা আপনাদেরকে বলতে চাইছি, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সূরা নূরের ভিতরে আল্লাহ জানিয়েছেন যে হে নবী মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুমিনা নারীদেরকে বলো যখন তারা রাস্তায় চলবে তো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, তারা যেন তাদের নজরকে নিচু করে চলে, তারা তাদের চক্ষুকে যেন উঁচু করে না চলে। তার মানে যেন ডান দিকে বাম দিকে না তাকিয়ে কোনো বেগানা পুরুষের দিকে যেন তাদের নজর না যায়। এটা আল্লাহ তাআলা কোরআনে বললেন। যখন তুমি প্রয়োজনে বাড়ি থেকে বের যদি হতেই হয়, তাহলে আল্লাহ তাআলা বললেন, বা রাস্তায় চলছো, আল্লাহ তাআলা বলছেন শোনো, তুমি তোমার নজরটাকে নিচু করে রাখবে। এটাই হলো শরীয়ত। এটা নারীদেরকে বলছেন আল্লাহ। সূরা নূরের ভিতরে তার আগের 30 নম্বর আয়াতে আল্লাহ এটা উল্লেখ করেছেন, পুরুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। তবে আমি পুরুষদেরকে বলছি না, বিশেষ করে নারীদেরকে বলছি। তারপরে আল্লাহ তাআলা কি বললেন যে শোনো, ওয়ায়াহফাজনা ফুরুজাকুন্না, নিজের নিজের আব্রুকে তোমরা কি করবে? হেফাজত করবে। তোমরা তোমাদের আব্রু, তোমাদের লজ্জা স্থানকে অতি যত্ন করে রাখবে। খবরদার একটা বেগানা পুরুষের সামনে ওপেন হয়ে আব্রুকে বিক্রি করে দিও না, বিল্লি করে দিও না।
জি, যেমন পর্দা করাটা ফরজ, এটা নফল নয়। পর্দা করাটাও ফরজ। তাহলে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নারীদেরকে এই কথাটা জানিয়ে দিচ্ছেন, যারা তোমরা ঈমান, যারা তোমরা আল্লাহওয়ালি, যারা নারী, তাদেরকে নির্দিষ্ট করে এই কথাটা বলে দেওয়া হচ্ছে। হায় আফসোস, আমি আপনাকে বলি ভাইজান আমার, পর্দার কতটা গুরুত্ব তা আমি একটা আপনাকে ইতিহাস বলে শোনাই। যেমন আল্লাহ তাআলা কোরআনে বললেন নজরকে নিচু করে চলো, আর তুমি তোমাদের আব্রুকে হেফাজত করো। যেমন সর্বপ্রথম মুসলমানদের মদিনায় হিজরত হয়নি, হয়েছিল কোথায়? মক্কা থেকে দুষ্ট দুরাচারের অত্যাচারে পাড়ি দিয়েছিল হাবশায়। সেখানে ছিল বাদশা নাজাসী। বাদশা নাজাসীর কাছে মুসলিম কয়েকজন নারী আর পুরুষ আশ্রয় নিয়েছিল যে ওই জায়গাতে। তখনও বাদশা নাজাসী মুশরিক, তারপরও তার আদর্শ ছিল, তারপরও তিনি এই মুসলিমদেরকে আশ্রয় দিয়েছিলেন। একদিন আল্লাহ রাসূলের শাশুড়ি, সেটা আবু বকরের স্ত্রী আর নবীজির বেটি, এক কথায় নানি আর নাতনিতে দুইজন আলোচনা করছেন। নাতনি এই মক্কা থেকে হাবশা যাওয়ার একটা ইতিহাস ছোট্ট আকারে মানে তার নাতনির সামনে বর্ণনা দিচ্ছেন। ভালো করে শুনবেন। বর্ণনা কি দিচ্ছেন? যে রাস্তায় যাচ্ছেন তো তার নানি অর্থাৎ আবু বকরের স্ত্রী নবীজির শাশুড়ি নাতনির সামনে অর্থাৎ আল্লাহ পাকের রাসূলের মেয়ের সামনে এই কথাটা বলছেন। কি বলছেন? নাতনি শোনো, যেদিন দুষ্ট দুরাচারেরা, এই কাফেরেরা কোরআনের বিরোধিতা যখন জোর তাল দিতে লাগলো, যখন তারা এ কোরআনটাকে মুছে দিবে বলে মক্কায় থাকতে দেওয়া হবে না, তখন আমার স্বামী আবু বকর ছোট্ট একটি পুটলাতে সামানগুলোকে বেঁধে নিয়ে, যেমন নানারা, যেমন মায়েরা, যেমন বাবারা নিজের মেয়ের বাড়ি যেতে গেলে সুন্দর করে ওই নাতনির জন্য, মেয়ের জন্য, জামার জন্য অনেক খাবার গুলোকে নেয়, পোশাক আশাককে নেয়। এটা কিসের জন্য? যে আমি দীর্ঘদিন পরে আমার নাতনির বাড়ি যাচ্ছি, পতিনের বাড়ি যাচ্ছি, তার জন্য কিছু খাবার নিয়ে গেলাম, তার জন্য আমি কিছু পোশাক আশাককে নিয়ে গেলাম। এটা কিসের জন্য? যে আমি দীর্ঘদিন পর সাক্ষাৎ করব, আমি খালি হাতে কি করে যাব, তার জন্য কিছু সামানটাকে বেঁধে নিলাম। তেমনি হযরতে আবু বকর যেন ওই আপনার সুন্দর করে একটা আপনার যেন ওই পুটলাতে সামানগুলোকে বেঁধে নিয়েছে, আর মাথায় করে হযরতে আবু বকর সিদ্দিক দুষ্ট দুরাচার অত্যাচারে তিনি যেন বেরিয়ে গেলেন। মাঝ পথে একটা কাফের, তার নাম হচ্ছে ইবনু দোগানা, তার সামনে মুলাকাত হলো, তার সাথে সাক্ষাৎ হলো। তাকে বলা হলো, শোনো শোনো আবু বকর, তোমার মতো একটা বিদ্বান মানুষ, তোমার মতো একটা যেন সোজা মানুষ, তোমার মতো একটা ইমানদার মানুষ, তোমাকে কে হাঁকালো মক্কাতে? তোমাকে কে তাড়িয়ে দিল? তোমার মতো যদি হাজারটা মানুষ বসবাস করে, তোমার মতো যদি হাজারটা মানুষ মক্কাতে যদি থাকে, তাহলে এটা জেনে নিও আবু বকর, তাহলে মক্কাতে তোমার মতো হাজার মানুষ থাকতে গেলেও কোনোদিন অসুবিধা হবে না, 5 মিনিটের জন্য অসুবিধা হবে না। আচ্ছা বলো তো, এই আপনার সামানটাকে বেঁধে নিয়ে তুমি কোথায় চলে যাচ্ছ? আমি যদি তোমাকে ফিরিয়ে দেই, তাহলে বলো তো তুমি মক্কায় যাবে কিনা? আল্লাহু আকবার। শুনবে কিনা ভাইজান? আমি আপনাকে বলছি, এইরকম ঘটনাটা আবু বকরের বিবি নিজের নাতনির সামনে আলোচনা করছেন যে আমাদেরকে এই দুষ্ট দুরাচারের অত্যাচারের কারণে
আমাদের হাফসা পাড়ি দিতে হয়েছে। ভালো করে শুনবেন তো। ফাতেমা, মা বোন কান খুলে শুনেন, ফাতেমা কিন্তু নীরবে বসে আছেন, কোনো কথা বলছেন না। কিছুক্ষণ পরে নিজের আবু বকরের বিবি বলছেন যে নাতনি, মক্কা থেকে হাবসা এত দূর পর্যন্ত কিছু যে তোমার সম্মুখে যে আলোচনা করলাম, তো আচ্ছা বলো তো, তুমি কি এই কথার দিকে খেয়াল করেছো? তোমার কি ধ্যান এসেছে? তুমি কি ধ্যান দিয়ে মন দিয়ে কথা কুলিনকে শুনেছো? ফাতেমা বলছেন, নানি তোমার কথা আমি কি শুনবো, তোমার কথা আমি কি জানবো? নানি রে শোনো, তোমার কথার দিকে আমার খেয়াল নাই, তার মানে হলো যে আমি তোমার কথা কি খেয়াল করব? নানি, আমাদের পূর্বে যারা এসেছিলেন তারাও কবরে চলে গিয়েছে, আমাদের আগে যারা এসেছিলেন তারা কবরে চলে গিয়েছেন, আমাদেরকেও কবরে যেতে হবে, আমাদের পরে যারা আসবে তাদেরকেও কবরে যেতে হবে। নানি, তো আমি তোমার কথা কি শুনবো? আমি যেন মরণটাকে নিয়ে ভাবনা চিন্তায় পড়ে গিয়েছি। কি মরণটাকে নিয়ে? মা বোন কান খুলে শুনবেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানালেন, অকুল্লিল মুমিনাতি ইয়াকুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াজরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না। ভালো করে শুনবেন। কি শুনবো তোমার কথা? কইছি কেন? কইছি কেনের মানে হলে এই, আমার যেটা স্বামী নাম হচ্ছে হযরত আলী, তো আমার গায়ের রংটা কেমন আমার স্বামী হযরত আলী জানে, আমার দেহটা কেমন আমার স্বামী হযরত আলী জানে, আমার রংটা কেমন আমার স্বামী আলী জানে, আমি কতটা লম্বা কতটা খাটো আমার স্বামী আলী জানে, আমি কতটা সাদা না কালো শ্যামবরণ আমার স্বামী আলী জানে। এক কথাই আমার দেহুর ব্যাপারে আমার স্বামী আলী ছাড়া কেউ গবেষণা করতে পারেনি আর পারবে না। বেগানা পুরুষ আমার দিকে নজর দিতে চান্স পায়নি। ও আমার নানি, যখন আমি প্রয়োজনে রাস্তায় চলেছি তা আমি কোরআনের বিধানকে মেনেছি, আমি আমার নজরটাকে নিচু করে চলেছি, আমি সংযত করে চলেছি। বেগানা নারীর দিকে আমি পুরুষের দিকে আমি যেন আমি নজর দেই নাই। কিন্তু শুনে রাখো নানি, আমার এটা চিন্তা চলে এসেছে, যেদিন আমি মরে যাব সেই দিন তো আমার বুক ফুটবে, আমার মুখ ফুটবে না, আমি কথা বলতে পারবো না। তো আমার এটা চিন্তা নানি, যে যেদিন আমি মরে যাব তো মানুষ সবাই এই বলদিয়া পুকুরের ভাদু অঞ্চলের আপনার চাঁদমণি গ্রামের হলদিয়া বাড়ি গ্রামের এই এলাকাবাসী জানতে পারবে কে মারা গিয়েছে, না তো নবীর বেটি ফাতেমা মারা গিয়েছে। আচ্ছা শোনো তো নানি, যেদিন মরে যাব মানুষ জানতে পারবে, দেখতে আসবে, তো আমাকে এই পর্দা করে ঘিরে দিয়ে এই ব্যবস্থাটা কে করে দিবে? তার জন্য আমার চিন্তা এসেছে বলে তোমার মক্কা আর হাবসার কথা বলেন আমার ব্রেনে আসে না, ব্রেনে আমার ধরে না। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মরে যাবে, মরে যাওয়ার পরে তার পর্দা বলে চিন্তা আর ভাবনা যে আমাকে সুন্দর করে কে এইভাবে জুত করে ঘেরাও করে দিয়ে আর আমার পক্ষে হয়ে কথা বলবে যে না, ফাতেমাকে কোন মতেই দেখতে দেওয়া যাবে না, যেহেতু ফাতেমা এটা নিষেধ করে দিয়েছে। আল্লাহু আকবার। নিজের নানি ফাতেমা বলছেন না, আবু বকরের বিবি বলছেন, শোনো নাতনি, হাবসার মাটিতে যখন কোন মহিলা মারা যেত তখন ওই নারীদেরকে সুন্দর করে
তিনটা চারটা করে আপনার জন্য লাঠিকে গেঁড়ে দেওয়া হতো, পুঁতে দেওয়া হতো, আর চতুর্দিকে আপনার লাঠির দ্বারা দিয়ে আশ্রয় নিয়ে কাপড়কে ঘিরে দেওয়া হতো। যেমন আপনার এই কাপড়টাকে ঘেরাও করা হয়েছে, সুন্দর করে বাঁশকে পুঁতানো আছে, গাছের সাহারা নিতে হয়েছে, ডালের সাহারা নিতে হয়েছে, তেমনি যেন আপনার নিজের নানি বলছেন যে শোনো, তোমাকে জানিয়ে দিচ্ছি, হাফসার মাটিতে নারীরা মরে যেতে গেলে তাদের সুন্দর করে চাদর দিয়ে ঘেরাও করে দেওয়া হতো, তারপর গোসল দেওয়া হতো তাদের। আপনার সুন্দর করে যেমন এই জালসার পালটাকে আপনার তুলে দেওয়া হয়েছে, তেমনি যেন ওই আপনার জন্য নারীদের উপরে পালকে তুলে দেওয়া হতো আর তাদেরকে সুন্দর করে গোসল দেওয়া হতো। তা আমি যদি বেঁচে থাকি, তুমি যদি তো আমার আগে মরে যাও, তাহলে আমি এই দায়িত্বটা নিলাম নাতনি, তোমাকে আর টেনশন করতে হবে না। একবার বলুন তো সুবহানাল্লাহ। একটা কথা বলি, ভালো করে শুনবেন। কি কথা? নবীজি যেদিন মরেন তো তার আগে ফাতেমাকে দুটো কথা বলেছিলেন। কি কথা? বেটি তুমি শোনো, একবার যখন আল্লাহ পাকের রাসূল নিজের বেটিকে বললেন তো কাঁদলেন, আবার বললেন তো হাসলেন। এই কাঁদা আর হাসার কারণটা কি? আল্লাহ পাকের রাসূল বললেন যে বেটি তুমি শোনো, তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে, তুমি কান খুলে শোনো, আমি যখন মরে যাব, আমার মরে যাওয়ার পরে বেটি শোনো, দুনিয়ার কেউ মরবে না। তার মানে হলো যে আমার পরিবারের মধ্য থেকে আর কেউ মরবে না। বেটি আমি মরে যাওয়ার পরে তুমি কবরে যাবে, সর্বপ্রথম বাপের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। এই বলে আমি হাসছিলাম, আমি যেন বাবার কথাটা শুনে আমি একটু দুশ্চিন্তা করছিলাম। বললেন বেটি তুমি শোনো, বেটি তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহ পাকের রাসূল যখন এই কথাটা বললেন যে আমি মরে যাওয়ার পরে বেটি তুমি তারপরে মরবে, আর কেউ মরবে না, কবরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। হযরতে আল্লাহ একজন ফাতেমা বলছেন, আল্লাহ মা তো কোন দিন চলে গিয়েছে, আব্বাও কবরে চলে যাবে, দুনিয়া অন্ধকার হয়ে যাবে, দুনিয়াটা আপনার মাথার ছাতা থাকবে না, আপনার যেন ঠিক যেন দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। পৃথিবীতে একটা এতিম বাচ্চাকে আপনি জিজ্ঞেস করুন যে তার মা নাই, দুনিয়াটা কেমন আছে, তার বাবা নাই, দুনিয়াটা কেমন আছে, আপনি একটু জিজ্ঞেস করেন তো, সেই নিজেই বলতে পারবে দুনিয়া অন্ধকার হয়ে আছে। সুবহানাল্লাহ। তেমনি যেন ফাতেমা বললেন আমার আব্বা আমাকে এই কথা বললেন, তারপরে বললেন বেটি তুমি শোনো, যতগুলি আদম থেকে নিয়ে হযরতে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলি আল্লাহর জান্নাতে যাবে, ওই মহিলারা আল্লাহর জান্নাতে যাবে। আদম থেকে নিয়ে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলি মহিলারা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে, ওই সমস্ত মহিলাদের বেটি তোমাকে আল্লাহ তাআলা নেত্রী বানিয়ে দিবেন, মালিক বানিয়ে দিবেন, তুমি হলে সরদারনি। বেটি তুমি শোনো, এটা তোমাকে দায়িত্ব দেওয়া হবে। এত বড় দায়িত্ব পাওয়া এই নারী আল্লাহ রাসূলের মেয়ে, তারপরও তিনি কাঁদছেন যে আল্লাহ আমি মরে যাওয়ার পরে আমি আমার পর্দাটাকে ঠিক রাখতে পারবো কিনা, এই বলে তার জন্য মাথায় চিন্তা আছে। আল্লাহু আকবার। আপনি দেখুন কয়টা আপনি প্রমাণ নেবেন। আরে ভাই আশ্চর্য লাগছে, জালসার নামে মেলা চলছে, আপনি পিছনে দেখেন, আরে এমনি তো ঠিক হচ্ছে না, আবার জালসা কমিটি স্টেজের পিছনেই মেলা বসিয়ে দিয়েছে। হায় হায় হায়, জালসার বিশৃঙ্খলা হচ্ছে না? আপনি দেখুন কয়টা আপনি নারীর কথা প্রমাণ নেবেন যে ঘুরছে। কাল 15 তারিখ 16 তারিখ আপনার মুর্শিদাবাদ জলঙ্গি থেকে একজন বক্তা আব্দুল করিম বিন আমিনুল, উনি বক্তব্য রাখছেন, বলছেন যে এইভাবে জালসাতে নারী আর পুরুষ অগাধ মিলামিশা ঘুরছে আর ফিরছে, পর্দার কোনো গুরুত্ব রাখে না, কিয়ামতের দিন বাপ তোমাকে জবাবদিহি দিতে হবে। সভাপতি বাধা দিয়ে বলছে যে এটা জালসার মেলাটা জায়েজ আছে মাওলানা। আস্তাগফিরুল্লাহ মিন যালিক। আচ্ছা বলেন তো কোন হিসাবে কোন দলিলে যে জায়েজ করেছে তা আল্লাহ ভালো জানে, বলেন।
যেখানে পুরুষ আর নারী অগাধ মিলামেশা, পর্দার আপনি গুরুত্ব কি রাখলেন? ফাতেমার কথা আর একটা শুনবেন আপনি, ভালো করে বসুন। ফাতেমা নিজের স্বামী আলীকে বলেছেন, স্বামী জান আমি মরে যাব এটা ঠিক আছে, কিন্তু তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি যে আমি মরে যেতে গেলে আমাকে রাত্রে দাফন করিও, রাত্রে কাফন পরায়ও, দিনের বেলায় নয়। তাহলে আমি আপনাকে বলি, জান্নাতি নারী, তারপরও এই নারীটার মুখ দিয়ে যদি এই কথাটা বের হয়, তাহলে আমার আপনার বোন, আপনার বোন আমার বোন, আপনার বেটি আমার বেটি, আপনার মা আমার মা, যারা রাস্তায় এইভাবে চলে, শরীয়তটাকে কোথায় রাখলো? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানালেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াকুযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ বলছেন, হে মুমিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুমিনা নারীদেরকে জানিয়ে দাও, বলে দাও, তারা যখন রাস্তায় চলবে তো তখন তাদের নজরটাকে নিচু করে চলবে, তারা তাদের আব্রুর তারা হেফাজত করবে। তাহলে আপনি বলেন তো, যেই নারী আর পুরুষ মেলায় ঘুরে, বাজারে ঘুরে, রাস্তাতে ঘুরে বেড়ায়, তাহলে শরীয়তের মূল্যটা আপনি কি রাখলেন? ওই নারীটা শরীয়তের মূল্যটা কি রাখলো? আপনি বলুন ভাইজান। নিজের দৃষ্টিকে সংযত রাখা কতটা আমি আপনাকে বলছি। কি কথা? ভালো করে শুনবেন। যেই দিন ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি মরতে বসেছেন, মরণমুখী, আয়েশা পাশে আছেন, আর এরই মধ্যে ঠিক নবীজি যে জানখানা কবুজ হবে, তা আল্লাহ পাকের রাসূলকে আয়েশার কামরাতেই সমাহিত করা আছে, সেখানেই দাফন করা হয়েছিল নবীজিকে, আয়েশার কামরাতে। আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি, দেখেন, যখন আল্লাহ পাকের রাসূলের মানে আল্লাহ পাকের রাসূল মারা গেলেন, তো ঠিক আয়েশা তিনি বলছেন যে যখন আমার স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, আমি বাড়ি থেকে মাথায় হিজাবটাকে চাপালাম, সুন্দর করে আমি আমার গায়ে চাদরটাকে পরিয়ে দিলাম, আমি পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আমি সুন্দর করে ঢেকে নিলাম, আর ঢেকে নিয়ে আমি কোরআনের বিধান অনুযায়ী, শরীয়ত অনুযায়ী আমি রাস্তাতে চলতে লাগলাম। আয়েশা বলছেন, না আমি ডান দিকে তাকাই, না আমি বাম দিকে তাকাই। আয়েশা নিজে বলছেন, আমি চলতে আরম্ভ করে দিলাম। যেতে 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 আমি আমার স্বামীর কবরের কাছে গেলাম। কোন স্বামী? না তো আখেরি নবী। আমি সেই কবরের কাছে আসলাম নবী মরে যাওয়ার পর। তা আমি বাড়ি থেকে বের হয়েছি, আমি সুন্দর করে হিজাবটাকে চাপিয়ে দিয়েছি, রাস্তায় চলেছি, নিজের নজরটাকে আমি নিচু করে চলেছি। কান খুলে শুনবেন। কিন্তু আয়েশা বলছেন যে যখন আমি কবরের কাছে গেলাম, তখন আমি সুন্দর করে আমি মাথার কাপড়টাকে আমি খুলে দিলাম। এই জন্য খুললাম। আয়েশা বলছেন, এখানে আমার স্বামীর সাথে কোনো আপনার বিবির পর্দা লাগে না। একটা মা যদি নিজের ছেলের সামনে মাথার কাপড়টাকে খুলে বসে থাকে, তাহলে মায়ের কোনোদিন গুনাহ হতে পারে না। নিজের মাসিটা নিজের বহিন বাটার সামনে যদি মাথার কাপড়টাকে খুলে বসে থাকে, ওই মাসির গুনাহ হবে না। নিজের ভাতিজার সামনে নিজের পিসিটা যদি মাথার কাপড়টা খুলে থাকে, পিসির গুনাহ হতে পারে না। নিজের বোনটা যদি মনে করে এই প্রকার তাপে আমি ওই ডাইনিং এর পাংখাটাকে চালু করে একটু মাথার চুলটাকে শুকিয়ে নি, যদি ডাইনিং এ বসে থাকে, তাহলে কিন্তু আপনার যেন বোনের গুনাহ হবে না। যদিও নিজের ভাইয়ের সামনে মাথার কাপড়টা খুলে আছে, আর আপনার স্বামী আর বিবি তো
আপনার আনলিমিটেড, এটা তো ওপেন, কোনো সমস্যা নাই। কিন্তু আয়েশা বলছেন আমার স্বামী মারা গিয়েছে, তা আমি কবরের কাছে গিয়ে মাথার কাপড়টাকে খুলে দিলাম, এখানে আমাকে পর্দা লাগবে না। আমি ওই জায়গাতে 2 মিনিট 4 মিনিট থাকার পরে আবার সুন্দর করে বাড়ির দিকে রওনা দিব। আমি মাথার কাপড়টাকে আমি চাপিয়ে দিলাম, হিজাবটাকে চাপিয়ে দিলাম, আমি রাস্তায় চলতে আরম্ভ করলাম। আমি চলতে চলতে নিজের নজরটাকে এতটা সংযত করে রাখি, এতটা সুন্দর করে আমি চলি। বাড়ি গেলাম, আমি মাথার কাপড়টাকে খুলে দিলাম। নিজে আয়েশা বলছেন তারপরে 2 থেকে 2.5 বছর পরে আমার আব্বা মারা গেল। তার নাম কি না, তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর তিনি 2 থেকে 2.5 বছর পরে তিনি যেন মারা গেলেন। তো ওই জায়গাতে একটা দুইটা করে করে 3টা কবর হয়েছে। আপনাকে যেটা দ্বিতীয় নাম্বার যেটা কবর হলো সেটা আবু বকরের কবর হলো। হযরত আয়েশা বলছেন আমি যেন ঠিক বাড়ি থেকে বের হলাম, মাথায় কাপড়টা হিজাবটাকে চাপিয়ে রাস্তায় যখন চলতে লাগলাম, তখন আমি আমার নজরটাকে নিচু করে দিলাম। যখন আমি আমার আব্বার কবরের কাছে পৌঁছিলাম, তখন আমি মাথার কাপড়টাকে আমি খুলে দিলাম। এই জন্য খুলে দিলাম যে আমি আঙ্গুল দিয়ে ইশারা করি ওখানে আমার স্বামী ঘুমিয়ে আছে। স্বামীর সামনে স্ত্রীর কোনো পর্দা নেই, বাবার সঙ্গে মেয়ের কোনো পর্দা নেই। নিজের বাপের সামনে নিজের বেটিটা যদি মাথার কাপড়টা খুলে থাকে, তাহলে বেটির কোনোদিন গুনাহ হতে পারে না। তেমনি যেন আয়েশা বলছেন আমার স্বামী যেন ওই কবরের ভিতরে ঘুমিয়ে আছে, পর্দা লাগবে না। আমার আব্বাকে এখন দাফন করা হলো, আমার আব্বার সামনে আর যেন পর্দা লাগবে না, ওখানে আমি মাথার কাপড়টাকে খুলে দিলাম। সুবহানাল্লাহ, কান খুলে শুনবেন। তারপর আয়েশা বলছেন ওখানে 2 মিনিট 4 মিনিট থাকার পরে যখন আমি বাড়ির দিকে রওনা দিলাম, সুন্দর করে মাথায় হিজাবটাকে চাপিয়ে দিলাম, চাদরটা গায়ে উঠিয়ে দিলাম, পর্দার সহিত আমি চলতে লাগলাম, নজরটাকে নিচু করে চলতে লাগলাম। আল্লাহু আকবার। আয়েশা বলছেন বাড়ি এসে দেখি মাথার কাপড়টাকে আমি খুলে দিলাম, একটু কান খুলে শুনবেন। তারপরে মা আয়েশা বলছেন যে ওই জায়গাতে আবার 3 নম্বর যেটা কবর হলো সেটা হলো হযরত উমরের কবর। এই উমরের কবরটা যখন ওই জায়গাতে দেওয়া হলো, ওখানে একটা দুইটা করে করে 4টা কবর আছে। একটা কবর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় কবর হযরত আবু বকরের, 3 নম্বর কবর হযরত উমরের, আর যেটা 4 নম্বর কবর খালি আছে ওটা হলো ঈসা নবীর শেষ সময় ঈসা নবীকে ওই জায়গাতে দাফন করা হবে। একটু হাদিসটা ভালো করে শুনবেন। ঠিক যেন আয়েশা বলছেন যে 3 নম্বর যেটা কবর হলো সেটা হলো হযরত উমরের কবর। আমি বাড়ি থেকে সুন্দর করে মাথায় কাপড়টাকে আমি যেন চাপিয়ে দিলাম, হিজাবকে চাপিয়ে দিলাম, আর চাপিয়ে দিয়ে আমি রাস্তায় চলতে আরম্ভ করে দিলাম। আমি যখন কবর কাছে গেলাম, এরে মা বোন, এরে বাবা ভাই, একটু কান খুলে শুনবেন। আপনাকে যে কথাটা বুঝাতে চাইছি, মা আয়েশা বলছেন আপনাকে যেটা বুঝাতে চাইছি, এর আগে আয়েশা 2 বার এসেছেন, 2 বারই মাথার কাপড়টা কবর কাছে খুলে দিয়েছেন। কেন খুলেছেন? ওখানে আমার আব্বা, পর্দা লাগবে না, ওখানে আমার স্বামী ঘুমিয়ে আছে, পর্দা লাগবে না। কিন্তু এই জায়গাতে একটা বেগানা পুরুষ ঘুমিয়ে আছে, এটা আমার রক্তের কেউ নয়, এটা আমার বংশের কেউ নয়। আমি এই জায়গাতে আমি বাড়ি থেকে যেইভাবে পর্দা হয়ে আসি, আমি ওই কবরের পাশে আমি দাঁড়িয়ে থাকি, কিন্তু মাথার কাপড়টা 3 নম্বর কবরটা হয়ে যাওয়ার পরে আমি আর কবরের কাছে গিয়ে মাথার কাপড়টাকে নামাতাম না। এই জন্য যে এখানে বেগানা পুরুষ ঘুমিয়ে আছে, তার সামনে মাথার কাপড়টা খোলা আমার ঠিক হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। বাঁচবা কদিন দুনিয়াতে একটু দেখো চিন্তা করি, পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম
হবে তোমারে। ভাইজান একটু কথা বলবেন। হযরত আয়েশা তিনি পর্দা করছেন মরা মানুষকে দেখে না জীবিত মানুষকে দেখে? একটু হ্যাঁ না বলেন তো, কথা বলুন। মরা মানুষকে দেখে। তাহলে এই মেলাতে ঘুরছে তো যেটি নারী ঘুরছে এরা জীবিত আর পুরুষরা সব মরে আছে নাকি? বলুন। যে নারী একটা কবরের কাছে বেগানা পুরুষের সামনে মাথার কাপড়টা খুলতে লজ্জা পেল, যেখানে বেগানা পুরুষ ঘুমিয়ে আছে, আমি তার সামনে মাথার কাপড় খুলে দিলে এটা লজ্জার ব্যাপার, আমি আর খুলবো না। তো আয়েশা নিজেই বলছে 3 নম্বর কবর হয়ে যাওয়ার পরে আমি আর মাথার কাপড়টাকে আর খুলতাম না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই নারী মাথার কাপড়কে খুলে না একটা মরা মানুষকে দেখে, তাহলে আপনার সামনে জীবিত মানুষ ওপেন ঘুরছে আর ফিরছে, তাহলে আপনার মাথা ব্যথাটা কিসের হচ্ছে বলুন? আমি নারীদের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাইছি। আল্লাহু আকবার। আমার মতো একটা ওপেন পুরুষকে আপনি দেখতে পান, কি করে নজর যায়? জি, তাহলে আয়েশা কত সংযত করে চলেছেন। এইজন্য আল্লাহ বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াজরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না। আর একটু বলেনি, আর একটু বলে নি, তারপরে একটা দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। আপনাদের বিরক্ত হচ্ছে নাকি? একটু ভালো করে শুনেন। ঠিক আব্দুর রহমানের এটা মেয়ে, আবু বকরের এটা পত্নী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ি থেকে বের হচ্ছে তো চাদর দিয়া আছে আপনার সারা শরীরে, পাতলা একটা চাদর, মাথায় আপনার জন্য কোনো আপনার জন্য নেই, মাথায় কোনো কাপড় নেই, এমনি ওপেন আপনার খুলছে, বুঝতে পারলেন তো? আপনার যে ওপেন এইভাবে খুলছে তো ঠিক যেন আয়েশা নজর দিল যে এটা কার মেয়ে। কাছে আস্তে আস্তে দেখলো যেটা আমারই ভাতিজি। তখন কিন্তু আয়েশা যখনই এই কথাটা জানতে পারলো, নিজের 2 নয়ন দিয়ে দেখলো যেটা আমার ভাতিজি, তখন এটা বাচ্চা ছেলে যদি কান্না করে তাহলে ওই বাচ্চাটাকে কি করে আপনি সামাল দিবেন? তখন আপনি হাতে যদি 5টা টাকা থাকে বাচ্চাটাকে আপনি দিবেন, যদি আপনার হাতে না থাকে একটা দোকানদারের কাছে গিয়ে নিয়ে, বাচ্চারা আপনার ওই বস্তাগুলো খেতে ভালোবাসে, সেটা আপনি 5 টাকা দিয়ে খরিদ করে আপনি দিবেন। তেমনি যেন নিজের ভাতিজিকে আয়েশা ডাকলেন, ডাকার পরে দেখছেন যে এটা আমার ভাতিজি, এত যেন একটা পাতলা চাদর পরে রাস্তায় ঘুরছে, এটা কেমন ব্যাপার? তখন যেন আয়েশা কি করলেন, আয়েশা যেন বাচ্চা ছেলের মতো তার ভাতিজিকে ডাকলেন, ডাকার পরে তার গা থেকে চাদরটাকে ছিনিয়ে নিলেন, আর ছিনিয়ে নেওয়ার পরে আপনার ওই শুধু ছিনিয়ে নেয়নি আয়েশা, তিনি 1-2 টুকরা করে করে 3 টুকরা আয়েশা আপনার করে দিলেন, আর ছিঁড়ে চাদরটাকে ফেলে দিলেন। আর ফেলে দেওয়ার পরে ঠিক আয়েশা বলছেন, ওরে আমার বেটি, ওরে আমার ভাতিজি, কান খুলে শোনো, এইরকম করে যদি রাস্তায় চলাফেরা করো পাতলা চাদর পরে, তাহলে বলো তো এটা শরীয়ত ঠিক হবে না। শুনে রাখো, যদি একটা মুলবির বাড়িতে নিজের মুলবির স্ত্রী যদি বেপরদা হয়, মানুষেরা বেশি বলতে পায়, মানুষেরা বেশি বলার সুযোগ পায়। নিজের মুলবির বোন যদি বেগানা আপনার পুরুষের সঙ্গে আলাপ করে, তাহলে এটা মানুষের মেসেজটা আপনার বেশি যায় বাজে। তেমনি যেন আয়েশা বলছেন, ভাতিজি শোনো, এটা তুমি কাজ করেছো কি বলতো? পাতলা চাদর পরে রাস্তায় ঘোরাফেরা করছো, মানুষকে আমরা উপদেশ দিই, মানুষকে আমরা শাসন করি, আর তুমি এইভাবে কেন রাস্তায় ঘোরাফেরা করলে? সুবহানাল্লাহ। তখন আয়েশা বললেন, বাড়ির ভিতরে গেলাম, আর বাড়ির ভিতরে গিয়ে আমি দেখলাম যে একটা পুরানো চাদর আছে, চাদরটা খুব মোটা ধরনের চাদর, ওই চাদরটা দিয়ে আমি আমার ভাতিজির গায়ে চাপিয়ে দিলাম, আর বললাম রাস্তায় চলবে নজরকে নিচু করে চলবে, মাথায় কাপড় দিয়ে চলবে, কিন্তু খবরদার পাতলা চাদর পরে রাস্তায় বের হবে না।
তাহলে নিজের ভাতিজিকে শাসন করছে কে? না তো আয়েশা। তো আপনি বাপ আর আপনি মা, আপনার চোখের সামনে একটা আপনার মেয়ে যদি অন্যায় করে দেয়, তাহলে আপনি অপরাধী, আপনার বিবি অপরাধী। যে আমার সামনে আমার নারীটা এইরকম আচরণ করছে, এর জবাব আপনাকে দিতে হবে। নিজের ভাতিজিকে যদি এইভাবে আয়েশা শাসন করতে পারে, তা আপনি বাপ হয়ে আপনার মেয়েকে কেন শাসন করতে পারবেন না? জি, আপনাকে আমি এটাই বুঝাতে চাইছি, আপনি বাপ হয়ে কেন আপনি শাসন করতে পারবেন না? আপনি বলুন ভাইজান, আপনাকে এটাই বুঝাতে চাইছি। বানু তামিম গোত্রের কিছু মহিলারা মা আয়েশার কামরাতে আসেন। দেখেন হাদিসটা শুনেন। ওয়া দাখালা নিসওয়াতুম মিন বানি তামিমিন আলা উম্মিল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বানু তামিম গোত্রের কিছু নারীরা ঠিক যেন মা আয়েশার দরবারে আসলেন মাসলা মাসাইল জানার জন্য, অনেক কিছুকে জানার জন্য মা আয়েশার কাছে এসেছেন। তখন যেন মা আয়েশার নজর দিলেন ওই বানু তামিম গোত্রের নারীরা যে এসেছে, আলাইহিন্না শিয়াবুন রিকাকুন, তাদের গায়ে যে চাদর আছে অতি পাতলা চাদর, তাদের গায়ে যে চাদর আছে অতি পাতলা চাদর, এত পাতলা চাদর, এত পাতলা কাপড়, ওই চাদর দেখে ওই চাদরের ছিদ্র দিয়ে এপার ওপার দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। তখন মা আয়েশা বলছেন, ওরে বানু তামিম গোত্রের মহিলারা, তোমরা যে এইভাবে পাতলা চাদর পরে রাস্তায় ঘোরাফেরা করছো, শোনো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যদি তোমরা আল্লাহওয়ালি নারী হও, যদি তোমরা ঠিক যেন পরহেজগার দিনদারি নারী হও, তাহলে ফালাইসা হাজা বিলিবাসিল মুমিনাতে, তাহলে একটা মুমিনা নারীর এটা পোশাক নয় যে এই আপনার যেন পাতলা চাদর পাতলা কাপড় পরে একটা মুমিনা নারী রাস্তায় চলাফেরা করবে, এটা মুমিনা নারীর এটা উচিত নয়। কিন্তু হ্যাঁ, ওয়া ইন কুনতুন্না গায়রা মুমিনাতিন, যদি তোমরা গায়ের মুসলিম হও, যদি তোমরা আল্লাহওয়ালি নারী না হও, ফাতামাত্তাআনা বিহি, এটাই তোমাদের জন্য লাভদায়ক, এই চাদরটা যে পরিধান করেছো এটাই তোমাদের জন্য ঠিক আছে। আর মুমিনা নারী হতে গেলে এরকম পাতলা চাদর পরা তোমাদের উচিত হয়নি। আল্লাহু আকবার। আপনি দেখুন, তাহলে এখানে যারা বসে আছে বলদিয়া পুকুরের যে মা বোনেরা আছেন, আরো যারা এই এলাকার অঞ্চলের থানার যারা আছেন, আমি আপনাকে বলি, আপনি আর আমি এটা দাবি করে বলবো যে মুমিনা নারী এরা, তাহলে মুমিনা নারীর কোনোদিনই এরকম আচরণ হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ পাকের রাসূলের বিবি আয়েশা এটাই বুঝাতে চাইলেন কি, যে যদি মুমিনা নারী হও তাহলে এইরকম পোশাক পরিধান করে আর পাতলা পাতলা চাদর পরিধান করে রাস্তায় ঘুরবে, এটা উচিত নয়। তবে হ্যাঁ, যদি তোমরা গায়ের মুসলিম হয়ে থাকো, তাহলে এই চাদর আর এই পোশাকই তোমাদের জন্য ঠিক আছে। ভাইজান, তাহলে শরীয়ত পর্দার ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। আজ প্রতিদিন জালসা হয়, কয়েকদিন পরে ভাদু আঞ্জুমানে জালসা, এই তো বাৎসরিকে জালসা প্রতিদিন আপনি আমি যেন হাজার হাজার জালসা শুনে যাচ্ছি। বক্তারা জালসা আপনার বক্তৃতা প্রতিদিন রেখে যাচ্ছে জালসার সিজনে। আমি আপনাকে বলছি, এতদিন ধরে শুনে যাচ্ছি আর শুনছি, আর বক্তারা বলে যাচ্ছে, এটাকে বাস্তবে আমলে পরিণত করতে হবে, তাহলে পরিত্রাণ পাবো, নচেত নয়। আমি আপনাকে এটা বুঝাতে চাইছি, এটা আমি আপনাদেরকে বলতে চাইছি। ভাইজান, অতএব এই রকমের আচরণের নারী যদি আপনার বাড়িতে থাকে, তাহলে আপনি সাবধান। কেন? আপনার চোখের সামনে এরকম অন্যায় করবে, কাল কিয়ামতের দিন জবাব আপনাকে দিতে হবে। হায় আল্লাহ! না তো আপনি শুনুন, আপনাকে একটা শুধু কথা বলি, কথাটা কি যাতে করে আপনার এই কথাটা মগজে উঠে যায়, মা বোনদের জন্য এই কথাটা মগজে উঠে যায়। কি কথা? ঠিক যেন মা আয়েশা তিনি ঠিক বাড়ি থেকে বের হয়েছেন, আর
সেই জঙ্গে জামালের যুদ্ধতে, তো ওখানে গিয়ে আন ইয়ামিনিহি কাতলা ওয়া আন ইয়াসারিহি কাতলা, ডান দিকে তাকাই মানুষ, মরা মানুষ আপনার পড়ে আছে, বাম দিকে তাকাতে গেলে ওই ঘালা আম্মার বিন ইয়াসার। তখন মা আয়েশা বলছেন, আয়েশা বাড়ি থেকে বের হয়ে ডান দিকে আর বাম দিকে, সামনে আর পিছনে তাকাও, তো তোমাকে একটা কথা বলি, তুমি কি সূরা আহজাবটা খুলে দেখেছো? তখন আয়েশা বলছেন যে সূরা আহজাবটা আমি খুলে দেখবো আর পড়বো, তার মানে? তখন আয়েশা বললেন না। আম্মা বিন ইয়াসার বলছেন, হ্যাঁ বাড়ি যাও আর গিয়ে সুন্দর করে সূরা আহজাবটাকে খুলে দেখবে। আল্লাহু আকবার, কেমন কথা! আয়েশা বলছেন, এই কথাটা যখন আমার কানে আসলো, আমি ওখান থেকে বাড়ির দিকে রওনা দিলাম। আর বাড়ির দিকে রওনা দিয়ে আমি বাড়িতে যখন গমন করলাম, তখন আমি সূরা আহজাবের আমি যেই আয়াতটাকে যখন খুলতে আমাকে বলা হলো, আমি শুরু থেকে তেলাওয়াতটা শুরু করে দিলাম। আর শুরু করে দিয়ে পড়তে 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 এমন একটা আয়াতে এসেছি, আয়াতটা হলো এই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতটা যখনই মা আয়েশা পেলেন, আয়েশার চোখ দিয়ে জল আসলো। আল্লাহ, সত্যি এটা আমার ভুল হয়েছে, এটা আমার অন্যায় হয়েছে, এটা আমার দ্বারা দিয়ে ঠিক হয়নি। আয়েশা বললেন, শোনো, এটা আমার দ্বারা দিয়ে অন্যায় হয়ে গিয়েছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো এরে নারীকুল, এরে নারীরা, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে তোমরা নিজ গৃহে অবস্থান করবে, তোমরা জাহেলি যুগের মতো তোমরা খবরদার নিজের সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায় ঘুরে বেড়াবে না, তোমরা চলাফেরা করবে না। হায় আল্লাহ, আমি আপনাকে বলি, একটা ভুলের কারণে হযরত আয়েশা কাকতিমিন করছেন, এটা শরীয়তের ভুল হয়ে গেল, এটা অন্যায় হয়ে গেল। আয়েশা যেন ঠিক যেন বলেছিলেন যে আমার স্বামী যেখানে ঘুমিয়ে আছে, আমার আব্বা যেখানে ঘুমিয়ে আছে, ওখানে আরেকজন বেগানা পুরুষ ঘুমিয়ে আছে, তার নাম হলো হযরত উমর। ওই তিনজনের মধ্যে আমার যেন ওই জায়গাতে কবরটা হয়। আমি এতদিন স্বামীর সঙ্গে যে আমি যে কটা মাস আর বছর যে আমি ঘর সংসার করেছি, আল্লাহ আমি সেইভাবে আমার স্বামীর সাথে কবরেও পাশে আমি থাকতে চাই। কিন্তু এটা ভুলের কারণে আয়েশা লজ্জায় পড়ে গিয়ে নিষেধ করে দিয়েছিলেন, ওখানে যেন আমাকে দাফন করা না হয়। হাজার হাজার তাহলে নারীরা রাস্তায় চলে আর ভুল করে, তাহলে আপনি বলুন, এটাকে এই জীবদ্দশায় সঠিক করে নিতে হবে। একটা ভুলের কারণে আয়েশার ঘুম আসে না, মাথায় যেন সব সময় যেন ঘুরছে যে কোন এমন অপরাধ করে দিলাম। আল্লাহু আকবার। আর একটা ভুলের কারণে লজ্জিত হচ্ছে, যেটা কি করলাম। ভাইজান, আপনাকে একটা কথা বলি, পিছন দিকে যে আপনার কিছু বলছেন, যিনারা এখন খাওয়া দাওয়া করেননি, খাওয়া দাওয়া করেন, না তো ওখানে বন্ধ করে দেবে। যারা খাওয়ার ইচ্ছুক আপনারা খাবার ওখানে চলে যাবে। আচ্ছা বলেন। আসসালামু আলাইকুম। আমাদের যথেষ্ট খাবার রয়েছে, যারা খাওয়ার ইচ্ছুক ডেলিগেট কুপন গ্রহণ করে আপনারা খাবার খেতে পারেন। আমাদের যে ইফতারে অতিথি দেখেছেন জনাব জাহাঙ্গীর আলম সাহেব, উনি আমাদের মাঝে এসেছেন। আপনারা জানেন অল ইন্ডিয়া মাজলিস ইত্তেহাদুল মুসলিমিন মিম পার্টির যে আসাউদ্দিন ওবাইসির পার্টির দলের নেতা, ইনি বর্তমান আমাদের রতুয়া আন্ডারের রতুয়া 1 ব্লকের প্রেসিডেন্ট রয়েছে। এবং জাহাঙ্গীর, আপনারা ইয়াসিনকে আপনারা সকলে চিনেন, যে ইয়াসিন ওনারই কাকাতো ভাই। এই দলের মিম পার্টির দলের সে রতুয়া ব্লকের প্রেসিডেন্ট রয়েছেন। আপনাদের সম্মুখে কিছু বলবেন, আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম।
আমাদের এখানে মা বহিন ভাই সবাইকে দিল থেকে আসসালামু আলাইকুম বলছি। আর কমিটিকে অনেক মন থেকে ধন্যবাদ, আজকে আমাকে নিমন্ত্রণ দিয়েছে, এখানে আমি আসতে পেরেছি, অনেক খুশি আমি। দেশ দুনিয়ার অনেক রীতি খারাপ আছে, সেজন্য বলছি আমাদের মুসলিম সব একজোট হয়ে হয়তো এর থেকে বড় করে আরো জলসা করুক সব, আরো আমি কিছু এর থেকে বেশি কিছু দান করতে পারি, সব সময় আমি ইনশাল্লাহ সঙ্গে থাকব। আমি বলতে চাই কি সব একসঙ্গে কানে কান মিলে চলো, এ বলে আমি বক্তব্য শেষ করছি। এই মাত্রই যিনি এই কয়েক সেকেন্ড যে তিনি আলোচনা করলেন জাহাঙ্গীর সাহেব, তো উনি এই মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা দিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ওনার স্বাস্থ্য শরীরকে ভালো রাখে আর এইভাবে মাদ্রাসা মসজিদের দিকে খেয়াল রাখে। আর যেটা কয়েক সেকেন্ডের মধ্যে যিনি যে কথাটা বলেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। সত্যি এখন বর্তমানে শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্ব জুড়ে আপনি দেখেন মুসলমানের অবস্থাটা খুব শোচনীয় অবস্থা। ঠিক বলছি না ভুল বলছি? কাজেই আমাদেরকে একজোট হতে হবে। আপনি বুঝতে পারেন না কিন্তু তিলে তিলে আমাদেরকে মারছে, আপনি বলছেন না আমাদের ভালোই বসছে না, এটা মাথায় রাখতে হবে। তিলে তিলে আমাদের বুঝাচ্ছে, অতএব মুসলমান একজোট হতে হবে। আল্লাহ পাকের রাসূলের একটা হাদিস আছে যে শেষ জামানায় এমন যুবক তরুণদের আবির্ভাব ঘটবে যে তারা মানুষের সামনে মিষ্টি মিষ্টি কথা বলে মিশুক হয়ে গিয়ে আপনাকে জানে মেরে দেওয়ার চেষ্টা করবে। এটা রাসূলের স্পষ্ট হাদিস। আপনি দেখুন সারা ভারতবর্ষ আপনি আনাচে কানাচে এখানে ওখানে মুসলমানদের প্রতি অন্যায় অত্যাচার অবিচার চলছে, বিনা অপরাধে মেরে দেওয়া হচ্ছে। কয়েক নভেম্বরের সময়, নভেম্বর মাসে বালুরঘাট থেকে জালসা করে আসছে একটা বৃদ্ধ মানুষকে ও কারণে মেরে দিল, মোবাইল কেড়ে নিল, তার ব্যাগ কেড়ে নিল। কিসের জন্য? কিন্তু বলার ওখানে আর কোনো সুযোগ বা ক্ষমতা আসছে না যে কেন এই কাণ্ডটা হলো। ভাইজান, আমি লম্বা করব না, আমি একটা শুধু হাদিস বলবো মাদ্রাসাকে কেন্দ্র করে যারা আপনারা বসে আছেন। এই ব্যাপারে কোরআন আর হাদিসের আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ সময় লাগবে। পিছনে আরেকজন বক্তা আছেন, বাবন যারা আপনারা আছেন। তবে একটা আমি কথা বলি, এই কথাটা এই হাদিসটা বলেই আমি আমার বক্তব্য ইনশাআল্লাহ মানে সমাপ্ত করে আমি মাদ্রাসার দিকে যাব। শুধু একটা বলি যে হাদিসটা হলো এটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মারা যান 13 থেকে 14 দিন অসুখ থাকার পর তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। হযরত আবু বকর মৃত্যুর সময় উপস্থিত ছিলেন না। হযরত আবু বকর আসলেন, আসার পরে দেখছেন তিনটি এমানি চাদর দিয়ে আল্লাহ পাকের রাসূলকে ঢাকা আছে। তখন আয়েশা পাশে আছে না, ডুকরে ডুকরে তার বেটি কাঁদছে যে স্বামী চলে গেল, দুনিয়া অন্ধকার হয়ে গেল। ওইদিকে গেলেন, নবীজিকে যে তিনটা এমানি চাদর দিয়ে ঢাকা আছে, আল্লাহ পাকের রাসূলের চাদরটাকে নিজের শ্বশুর আবু বকর সরালেন আর একটা গালে চুমো দিলেন, বুসো দিলেন, এক ফোঁটা জল আবু বকরের চোখ দিয়ে এসেছিল। আসার পরে তখন ঠিক নবী মরে যাওয়ার পরে খেলাফতের দায়িত্ব হযরত আবু বকর 2 থেকে 2.5 বছর তিনি চালিয়েছিলেন। যখন তিনি যখন অসুস্থ হলেন, তিনি যখন তিনি মানে মরণমুখী হযরত আবু বকর, তখন জনসাধারণ বলছে এমনি এমনি অসুখ হলো, হয়তো আবু বকর ভালো হয়ে যাবে। কিন্তু যখন বললেন যে আমি মরে যাব, আমার পরিবর্তে এমন একটা মানুষকে দায়িত্ব দিয়ে যাচ্ছি বা তোমরা দিবে, আমি নামটা প্রস্তাব করছি, এটা আমার বংশের কেউ নেই, এটা আমার রক্তের কেউ নেই। তখন যেন এই কথাটা যখন বলতে গেলেন, তখন আমি আপনাকে বলি যে এটা হলো কে না হযরত উমর। মানুষ জানতে পারলো যে আর আবু বকর আমাদের মাঝে থাকবেন না, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। হযরত আবু বকর আয়েশাকে বললেন যে আয়েশা তুমি একটা কথা আমাকে
জানাও। একটা কথা তুমি বলো তো, কথাটা বলে এটাই যে নবীজিকে যখন দাফন করা হয়, নবীজিকে যখন গোসল দেওয়া হয়, তখন কয়টা কাপড়ে নবীজিকে কাফন পরা হয়েছিল? আয়েশা বললেন আব্বাজান নবীজিকে 3টি কাপড়ে কাফনে পরিণত করা হয়েছে। আয়েশা আবু বকর বললেন বেটি এটা আমার জানা আছে, তবে এই কথাটাকে মজবুত করার জন্য আমি এতদিন পর্যন্ত নবীর কথাকে আমি মেনে চলেছি, নবীর বাইরে চলিনি, নবীর কথার অস্বীকার করিনি, নবীর কথাকে অমান্য করে চলিনি, কিন্তু মরে যাওয়ার সময়ে নবীর কথার বিরোধিতা করব না ইনশাআল্লাহ। তবে এটাকে জানার জন্য, কথাটাকে জানার জন্য, এটা আমি মজবুত করার জন্য কথাটাকে জানলাম যে আমি যখন মরে যাব আমার বুক ফুটবে, মুখ ফুটবে না বেটি। মানুষকে জানিয়ে দিও যে আমার বাপকেও যেন 3টি কাপড়ে কাফন দেওয়া হয়। এটা বললাম কেন? কত ইমানদার মানুষ যে জানা কথাকে একটু মজবুত করার জন্য বেটির কাছ থেকে জেনে নিচ্ছেন যে আমি যতদিন খেলাফতের দায়িত্ব চালালাম বা ইসলাম গ্রহণের পর থেকে নবীর আমি বিরুদ্ধাচরণ করিনি, নবীর বাইরে চলিনি, আল্লাহ রাসূলের বিধিবিধানকে মেনেই আমি চলেছি। কাজেই বেটি মরে যাওয়ার পর মানুষকে এটা জানিয়ে দিবে যে আবু বকরের জন্য 3টি কাপড়ে কাফন দেওয়া হয়, না 2টি হবে না 5টি হবে। সুবহানাল্লাহ, কত ইমানদার মানুষ। তাহলে আমি এই আবু বকরের মতো ইমানদার পুরুষ আমি এই জায়গাতে আমি 5টা জনকে দেখতে চাইছি। মা বোনদের কাছ থেকে খাদিজার মতো আমি 5 জনকে দেখতে চাইছি মা বোনদের কাছ থেকে। আর আপনাদের কাছ থেকে 1000 টাকা কোন আল্লাহর বান্দা আবু বকরের মতো দিতে পারবেন? কেউ কি আছেন একজন ইমানদার মানুষ? বলে মাওলানা নিয়ে আসেনি, তা আপনি এখানে লিখিয়ে দেন। আগামী কাল বা 1 সপ্তাহে পরে আপনি মাদ্রাসার যিনি ডাইরেক্টর আছেন উনাকে আপনি দিয়ে দিবেন। কে আছেন বলেন তো 1000 টাকা আমি দিব? কোন আল্লাহর বান্দা? মহিলার তরফ থেকে চোরভিত্তি গ্রামের স্বামী মারা গিয়েছে, তার জন্য একটি নাক ফুল দিয়েছে। আলহামদুলিল্লাহ, এই যে আমার হাতে আছে। আল্লাহ যে বোনটা যে দিয়েছে যে উদ্দেশ্যে, আল্লাহ তুমি উদ্দেশ্য মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ নাক ফুল দিয়েছে, এগুলো হলো সুন্নতি দান। আল্লাহ রাসূল এই দানগুলিকে পছন্দ করতেন। কাজেই যেন আমরাও যেন এইভাবে মা বোন, এই যে একজন বোন নাকফুল দিয়েছে, আপনার হাতের পলা, আপনার কানের দুল, আর যেন নাকফুল, আর আপনার যেন এই যতগুলো আছে সোনাদানা চাঁদি, আল্লাহ পাকের রাসূল যখন তিনি নারীদের ব্যাপারে বলছিলেন তখন মহিলারা কি করলেন? মন খুলে প্রাণ খুলে আপনার জন্য আপনার সব খুলে দিতে লেগেছিলেন। একজন মহিলার সামনে নবীজি যখন জাহান্নামের বর্ণনা দিচ্ছিলেন, সেই নারী আপনার জন্য হাতের দুটো সোনার পলা ছিল, সোনার পলাকে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজেই আমি আপনাদেরকে বলতে চাইছি মা বোন, আপনাদেরকেও বলছি একটু আল্লাহর ওয়াস্তে এই আপনার জন্য সুন্নতি দানগুলো, হাতের কানের পায়ের এই দানগুলো একটু আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে দিয়ে পাঠান। বাবা ভাই আপনাদেরকেও বলছি যে আপনারাও অন্তত 500 টাকা হলেও আমি 5 জনকে চাইছি একটু এই মাদ্রাসার জন্য দানের হাত থেকে বাড়িয়েছি, অন্তত 5টা জনকে চাইছি যে এই 5 জন আল্লাহর ওয়াস্তে মাদ্রাসার জন্য একটু দানটা দিয়ে যাবেন। কোন আল্লাহর বান্দা আছেন যে আমি দিচ্ছি 500 টাকা এই মাদ্রাসাকে কেন্দ্র করে? মা বোন কে আছেন আপনারা যে এই 500 টাকা এই মাদ্রাসার জন্য একটু মুক্ত হস্তে দান করবেন? তো ওখানে যারা মহিলারা কালেকশনে আছেন আমি বলবো যে একটু চাদরটা বা যদি ব্যাগ থাকে ব্যাগ নিয়ে একটু ঘুরে নেন বা এ করো, যেহেতু কালেকশনের ব্যাপার আছে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলছি একটু আল্লাহর ওয়াস্তে মেহেরবানি। আলহামদুলিল্লাহ, মাওলানা সাহেব উনি 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আচ্ছা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
আসুন আসুন একটু আল্লাহর রাস্তে এসে মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য দিয়ে যান। জি, মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। কল্পনাতে দেখতো যদি শেষ বিচারের দিন, কাউরির কাছে হইতো না কেউ এক বিন্দু ঋণ। পুলসে রাতের কঠিন সময় দেখতো যদি আরো, আল্লাহ ছাড়া উপাসনা করতো না আর কারো। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। জাহান্নামের আগুন যদি কাউকে ছুঁয়ে দিত, তওবা পড়তে পড়তে মানুষ বেহুশ হয়ে যেত। জান্নাতের এই সুখ শান্তি একটু দেখা পেলে, নেকি জমা করত তারা পাপের কথা ভুলে। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। ভাইজান আর মা বোনেরা, আপনাদের কথা বলাবো না, তবে আপনাদেরকে কথা বলবো। আমি একটা কথা বলবো, আপনাদের আদেশ নিয়ে বলতে পারি কি? হ্যাঁ না বলবেন? একটু বলবো কি? বলুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এখানে যতজন আছেন আল্লাহর ওয়াস্তে, কোরআন সত্য, আল্লাহ তাআলা এই কোরআনটাকে মাত্র 3টি কথা দিয়ে 114টি সূরাকে আল্লাহ ভরে দিয়েছেন, মাত্র 3টা কথার দ্বারা দিয়ে। আমি আপনাদেরকে বলছি যে কোরআন যা বলেছে সত্য বলেছে। এটা 30টা পারা আছে, 114টি সূরা আছে। তবে আমি 114টি আমি লোককে বলছি না, 30টা জনকে বলছি। এখানে আপনার যেন 30টা পারা আছে কোরআনের। আমি মা বোন আর বাবা ভাই, আমি উভয়কে মিলিয়ে 30 জনকে একটু আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আমি দেখতে চাইছি যে একটু আল্লাহর ওয়াস্তে, এটা আল্লাহকে সাক্ষী রেখে কবরকে ভয় বলে, জাহান্নামকে ভয় বলে, আর জান্নাতকে আশা নিয়ে আমি এখানে যতজন আপনারা আছেন, একটা পারাতে মাত্র 200 করে টাকা আমি 30 জনকে চাইছি আপনাদের জন্য খাস দিলে আমি ইনশাআল্লাহ দোয়া রাখবো। কালকে আমি ইনশাআল্লাহ কিষানগঞ্জের
মাটিতে থাকবো ইনশাআল্লাহ ওখানেও আপনাদের জন্য আমি দোয়াটা রাখবো যে এই বলদিয়া পুকুরের মা আর বোন বাবা ভাইয়েরা এরা ঠিক 30 জনকে চেয়েছিলাম 200 টাকা করে টাকা, একটা পাড়াতে 200 টাকা, তো ইনশাআল্লাহ তারা 200 টাকা করে টাকা দিয়েছিল। এটা আমার মনে থাকবে আর আপনাদের জন্য খাস করে আমি দোয়া রাখবো। সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা বা বান্দী আসবেন যে 200 টাকা আমার হাতে দিয়ে এই গুনাহগার বান্দার কাছ থেকে আপনারা দোয়া নেবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করবেন, এটা আশা করছি। বেশি নয়, 200 টাকা আমি 30 জনকে চাইছি ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে এটা আশা রাখছি যে পুরো আলহামদুলিল্লাহ আমার মাওলানা সাহেব উনি দিয়েছেন 200 টাকা, আলহামদুলিল্লাহ আমার ভাই উনিও দিয়েছেন 200 টাকা, আমি 200 টাকা করে টাকা মা বোন আপনাদের কাছ থেকে চেয়েছি। 3 কলম হয়ে গেল, আলহামদুলিল্লাহ 3টা কলম হলো। এখানে যতজন আছে 30 এর অধিক আপনারা লোক বসে আছেন, আলহামদুলিল্লাহ 4 কলম হলো, আরো 26 পারা বাকি আছে। ভাই আছে ইনশাআল্লাহ, টাকা আছে, একটু পকেটে হাতটা ভরে মেহেরবানি করে কবরের পুঁজিটাকে বানানোর জন্য আমি আপনাদেরকে বলছি যে এই 30টা পারাকে অন্তত পূরণ করেন। মা বোন আপনাদেরকে বলছি যে আপনারা এর আগে দিয়েছেন, এখনো দিবেন, আমি বলছি যে 30টা করে টাকা, বেশি নয়। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 300 টাকা দিয়েছেন, আল্লাহ গো মাশাআল্লাহ, আল্লাহ গো 5 কলম হয়ে গেল, আলহামদুলিল্লাহ আল্লাহ গো 6 কলম হয়ে গেল। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন আমিন সুম্মা আমিন। 6 কলম হয়ে গেছে, আসুন একটু আল্লাহর রাস্তা আসুন। 6টা কলম হয়ে গেছে, আমি 30 জনকে চেয়েছি, বেশি নয়, 200 করে টাকা। আপনি এটা দিবেন, আপনার জলে পুড়ে যাবে, জলে যাবে না, আপনার আগুনে পুড়ে ছাই হবে না, এটা জমা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলছি বেশি নয়, 200 করে টাকা আমি 30 জনকে চেয়েছি। মা বোন আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ আপনারা দিবেন, এটা আশা রাখছি। বাবা ভাই আপনারা দিবেন আলহামদুলিল্লাহ। আর একজন ছোট্ট বোন আমার এখানে আসি, আল্লাহ গো এখানে এসে আল্লাহ গো 7 পারা হয়ে গেল, সাথে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। বাবার জন্য এ ভাই আল্লাহ দোয়া চেয়েছে, আল্লাহ গো মা আর বাবার জন্য আল্লাহ দোয়া চেয়েছে, আল্লাহ তুমি এই দোয়াকে সাদরে গ্রহণ করো। সত্যি নবীজি বলে গিয়েছেন সুসন্তান ছেড়ে দেয় আর ছেড়ে যায়, আর ওই ছেলে যদি মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, তাহলে ওই দোয়া আপনার কবরে যেন পৌঁছে দিতে থাকে। কাজেই যেন এই সুসন্তান আল্লাহ বাবা মায়ের জন্য আল্লাহ দান করেছে, আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ 9 কলম হয়ে গেল, ইনশাআল্লাহ পূরণ হবে। আমি 30 জনকে চেয়েছি, আল্লাহ গো 9 কলম, আলহামদুলিল্লাহ 10 কলম হয়ে গেল, আর 20 কলম বাকি আছে। আসুন একটু মেহেরবানি করে নিয়ে আসেন। মাশাআল্লাহ আসুন, আল্লাহর রাস্তায় 200 করে টাকা চেয়েছি, মাশাআল্লাহ 11 কলম হয়ে গেছে। আসুন আল্লাহর রাস্তায় মেহেরবানি করে, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ভাইজান ইনশাআল্লাহ সবার কাছে 200 বেশি টাকা আছে, বেশি নেই, 200 করে টাকা। বেইজ্জত করিয়েন না, কোরআনকে অপমান করা হবে। 11টা কলম হয়েছে আর 19টা পারা বাকি আছে। আমি মা বোনদেরকে বলছি আপনাদের তরফ থেকেও 200 করে টাকা দিয়ে পাঠান। আমি এটা খাস দিলে অন্তর থেকে আপনাদের জন্য দোয়া রাখবো, আপনাদের জন্য দোয়া রাখবো। একটু আসেন মেহেরবানি করে, 200 করে টাকা একটু আমার হাতে দিন, ইনশাআল্লাহ টাকাটি নিয়ে আপনাদের জন্য খাস করে দোয়া করব। একটু দিয়ে পাঠান, একটু দিয়ে পাঠান। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই
আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু একশো নিবে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আর লাগবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ গো তার মানে 11 2 13 কলম হয়ে গেল আল্লাহ গো এই দানকে তুমি সাথে গ্রহণ করো যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন মাশাআল্লাহ 14 কলম হয়ে গেল ইনশাআল্লাহ পূরণ হবে জি ইনশাআল্লাহ পূরণ হবে আসুন মা বোন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দিয়ে আসেন আমি আপনাদের মানে ব্যাপারে একটা গজল শোনাবো শুধু এটা পূরণ হয়ে গেলেই মায়েদের ব্যাপারে একটা সুন্দর গজল আছে আমি মায়েদেরকে উদ্দেশ্য করে গজলটা বলবো 14টা কলম মানে হয়েছে আর 16 পারা বাকি আছে এটা আশা করা যায় ইনশাআল্লাহ পূরণ হবে বাবা ভাই একটু হাতটাকে একটু ভরেন পকেটে এসে মেহেরবানি করে 200 করে টাকা এই মাদ্রাসার জন্য একটু দিয়ে যান এটা অনুরোধ করে বলছি আল্লাহর ওয়াস্তে বলছি ইনশাআল্লাহ পূরণ হবে একটু আল্লাহর রাস্তায় এসে দিয়ে যান তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আলহামদুলিল্লাহ তার মানে হলো কত 15 16 17 আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ এটা আল্লাহর কাছে আশা করছি 17 কলম হয়ে গিয়েছে আসুন একটু আল্লাহর রাস্তায় এসে এই মাদ্রাসার জন্য একটা মুক্ত হস্ত দান করে যান জি আসুন মেহেরবানি করে আসুন তাড়াতাড়ি করে আসুন 17 পারা হয়ে গিয়েছে আল্লাহর কাছে আশা রাখছি ইনশাআল্লাহ মাশাআল্লাহ 18 পারা হয়ে গেল আসুন 19 পারা হয়ে গেল মাশাআল্লাহ মাশাআল্লাহ দেন 19 20 আর 10 পারা বাকি আর 9 পারা বাকি আলহামদুলিল্লাহ আল্লাহ গো দানকে সাদরে গ্রহণ করো আল্লাহ 9 পারা বাকি আছে ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে আসলে একটু মেহেরবানি করে দিয়ে যান মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে দিয়ে যান ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দানকে কবুল করবেন ঘুমায়ে যাইবে তুমি চির জন্মের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না ঘুমায়ে যাইবে তুমি সারা জন্মের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না আর আজরাইল আসিবে জান কবজ করিবে নিয়ে যাবে তোমায় ছেড়ে দেবে না আর তো কোনো দিন ফিরে আসবে না আর যখন হবে মরণ গোর করবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বালান আর যখন হবে মরণ গোর করবে তখন বুঝিতে পারিবে কবরের তিনজনের 500 এখানে আর 100 টাকা দিলে মানে পূরণ হয়ে তো ভালো হবে আলহামদুলিল্লাহ দুটো 100 টাকা নিলেন মাশাআল্লাহ তার মানে মাশাআল্লাহ তার মানে 9 8 7 আর 6 পারা বাকি আছে ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে মামুন একটু দিয়ে পাঠান জি আর 6 পারা বাকি আছে আসুন মেহেরবানি করে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর 5 পারা বাকি আছে আলহামদুলিল্লাহ আর আপনার 4 পারা বাকি আছে 26 পারাতে আমরা চলে এসেছি ইনশাআল্লাহ এটা আল্লাহর কাছে আশা রাখছি পূরণ হবে
মেহেরবানি করে একটু দিয়ে পাঠাবেন। আমার হাতে আছে, এটিকে নিয়ে আমি ইনশাআল্লাহ দোয়া রাখবো। মাশাআল্লাহ, আর 3 পারা আছে। আল্লাহ, জি সেই তো বাবা ভাই, একটু আল্লাহর হস্তে একটু হাতটাকে বাড়ান। আমি 30টা পারা বলেছি, আর 3টা পারা তো আটকা পড়ে আছি। পুরুষের কাছ থেকে এই 3টা দেন না, বেশি নয়, 200 করে টাকা। আছেন কোন দরদি আল্লাহর বান্দা, মেহেরবানি মাদ্রাসার দরদি, কোন পিতা, কোন ভাই আছেন কি কেউ? 3 জনকে, বেশি নয়, 200 করে টাকা একটু দানের জন্য হাত থেকে বাড়িয়েছি। আসেন আল্লাহর রাস্তা, আসুন, দিয়ে যান, দিয়ে যান একটু আল্লাহর রাস্তা, আসুন। ভাইজান ইনশাআল্লাহ আপনাদের জন্য খাস করে আমার দোয়া হবে। বললাম যে আমি আগামীকাল কিষানগঞ্জ যাব, ওখানে আপনাদের জন্য আমি স্পেশালি ভাবে দোয়া রাখবো। এই ভাইয়েরা সত্যি কথাটাকে রেখেছিল আর দিয়েছিল, মা বোন বাবা ভাই। আমার পরে আরেকজন বক্তা আছেন, আপনারা যাবেন না, আমার পরে পরে এই 5-7 মিনিট মধ্যেই উনি হাজির হয়ে যাবে। জি আপনারা বসুন, তারপর ওনার মুখ থেকে আপনারা কথা শুনবেন। একটু দিয়ে যান, একটু দিয়ে যান, একটু আল্লাহর রাস্তা দিয়ে যান। জি দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু ও বেলাল, তবু ও বেলাল ছাড়েনি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে। পিছন দিকে, পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পর প্রথম রাত্রে ছিল বাসর ঘরে। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পর প্রথম রাত্রে ছিল বাসর ঘরে। যুদ্ধের দামামা, যুদ্ধের দামামা উঠল বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত
আলী নবীর জামাতা থাকেন কুফা শহরে ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে হযরত আলী নবীর জামাতা থাকেন কুফা শহরে ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে কাফেররা পিছন দিকে হতে মারলো তারে ছোরা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা 10,850 টাকা মহিলার তরফ থেকে আলহামদুলিল্লাহ এসেছে। আল্লাহ এ দানকে সাদরে গ্রহণ করো। আর দুটা কলমে আমি আটকা পড়ে আছি, মানে এখানে 28 পারা এসেছে, দুজন কাউকে পাওয়া যাবে না? আপনারা একটু বলেন তো কে আছেন? আপনারা দিবেন, আমি মা বোনদেরকে গজলটা শোনাতে চেয়েছি, ইনশাআল্লাহ শোনাবো। দুজনকে বলছি, আছেন কেউ? আল্লাহর রাস্তে শায়েখ, ইনি সৌদি আরবে থাকেন। জি, তো শুনলাম একটু আগে সভাপতির মুখ থেকে উনি দিয়েছেন 200 টাকা। আর একজন আল্লাহর বান্দা কেউ আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 30 পারা আমি চেয়েছিলাম, আল্লাহর কোরআনের পারাটা 30টা অলরেডি হয়ে গিয়েছে। এখন যদি মনে করেন যে আমার ইচ্ছা ছিল তো ফাও দিলে দেন, 1-2টা কেউ যদি বলেন যে ফাও দিব তো দিতে পারেন। জি, তবে একটা কথা বলবো আমি গজলটা বলার আগে, যে মা বোনেরা বসে আছেন, আপনারা বসে আছেন, কোরআনের পরে পরে স্থান হলো বুখারী হাদিসে। কোরআনের পরে কার স্থান বললাম? বুখারী হাদিস। যে হাদিসটা ভাদু আঞ্জমানে হয়, পাটনার মতো মাদ্রাসাতে হয়, এক কথায় দাওরাই হাদিস যেগুলো মাদ্রাসা, সেই মাদ্রাসাতে এই বুখারী হাদিস পড়ানো হয়। তো কোরআনের পরে বুখারীর স্থান। আমি একটা কথা মায়েদের উদ্দেশ্যে বলবো, আমি গজলটা শোনানোর জন্য আমি পুরুষ আর মহিলাকে উভয়কে বলেছিলাম 200 করে টাকা 30 পারা 30 জন দেন, আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছেন। আমি কোরআনের পরে বুখারীর যে স্থান, তার জন্য আমি মা বোনদেরকে বলছি যে যেই মায়েরা, যেই বোনেরা যারা এখানে বসে আছেন, বেশি নয় 30টা পারা বুখারীরও আছে, তো আপনি 100 টাকা করে টাকা ওই 30 জন নারীরা আপনারা দেন। 100 টাকা করে টাকা, বেশি নেই। কোরআনের পরে বুখারীর স্থান। পুরুষ যদি মনে করে আমরা 100 টাকা আপনি দিতে পারেন, কিন্তু নারীদেরকে তাগিদ করে বললাম কোরআনের পরে বুখারীর স্থান, অতএব নারীরা 100 টাকা করে টাকা আপনার এই বুখারীর জন্য চাইছে। যেই কোরআন, যেই হাদিস এই ধরনের ভাদু আঞ্জমান মতো মাদ্রাসার মতো, এই সামনে চলে এসো, সামনে। আচ্ছা, তো মা বোন 100 টাকা করে টাকা একটু দিয়ে পাঠাবেন। ও আমার আলহামদুলিল্লাহ, তার মানে আর 28 পারা বাকি আছে। ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, স্বামী তোমার গরিব বলে, স্বামী তোমার গরিব বলে জুলুম করো না রে স্বামীর উপরে, ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, স্বামী তোমার গরিব বলে, স্বামী তোমার গরিব বলে জুলুম করো না রে স্বামীর উপরে,
পৃথিবীতে অনেক রকম রয়েছে নারী, এক নারী স্বামীর প্রতি মুখ করেছে ভারী। স্বামী বলে বিবি তোমার মুখটা কেন ভারী? বিবি বলে আজ আমি যাব বাপের বাড়ি। ওরে বিয়ের পরে খাওয়া পরা, ওরে বিয়ের পরে খাওয়া পরা ঠিক মত মোর নাই রে, থাকবো না তোর ঘরে। ও আমার মা বোনদের বলি রে, শোনো কান ভরে। স্বামী তোমার গরিব বলে, স্বামী তোমার গরিব বলে জুলুম করো না রে স্বামীর উপরে। স্বামী বলে বিবি তুমি চলে যেও না, এবার থেকে খাটবো বেশি অভাব হবে না। বিবি বলে পাশের বাড়ির বউগুলো সব সুখী, সারা গায়ে পড়ে আছে সোনার গহনা দেখি। ওদের মতো আমার গায়ে, ওদের মতো আমার গায়ে সোনার গহনা নাই রে, থাকবো না তোর ঘরে। ও আমার মা বোনদের বলি রে, শোনো কান ভরে। স্বামী তোমার গরিব বলে, স্বামী তোমার গরিব বলে জুলুম করো না রে স্বামীর উপরে। ও আমার মা বোনদের বলি রে, শোনো কান ভরে। তো মা বোন, আচ্ছা কে দিলেন? ও বেনামি। আচ্ছা 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 আচ্ছা। তো এখানে এখানে মানে 5টা কলম হয়ে গেছে। ওই যে বুখারীর কথা বলেছিলাম। আচ্ছা, বুখারীর 5টা, মা বোনদের আর 25 জন তো পাওয়া যাবে না 100 টাকা করে টাকা। যদি 50 টাকা হয় তাও আমি নেব। আপনাদের আরেকটা গজল শোনাবো, মায়েদের ব্যাপারে আরেকটা গজল শোনাবো। 50টা টাকা দিয়ে পাঠান তো, 150 টাকা করে টাকা, 50 বা 100 ইনশাআল্লাহ। আর 25 জনকে চাইছি, ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। একটু দিয়ে পাঠান মেহেরবানি করে। মা বোন আপনাদেরকে বলছি, ওই বাচ্চা ছেলেদের হাতে যে বাবা দিয়ে পাঠাচ্ছেন ওইভাবেই পাঠান, পাঠান ইনশাআল্লাহ আমি গজলটা শোনাচ্ছি। 50 বা 100 টাকা করে টাকা একটু আল্লাহর রাস্তায় দিয়ে পাঠাবেন। মাগো মাগো কাঞ্জে বান্ধা ছোডরে, মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয় অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয় অমূল্য ধন জানি। মাগো কাঞ্জে বান্ধা ছোডরে, মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয় অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয় অমূল্য ধন জানি। এপারে ও শান্তি মাগো, অতি ও পারে মা মুকুতি, ও মা মুকুতি সকল ব্যথা ভুলাই রে তোর, সকল ব্যথা ভুলাই রে তোর মুখের নামি রে। তুই মা জননী হীরার খনির চেয় অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয় অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, ও মায়া কা কেমনে রইব, ও মা রইব। তুই গেলে মা আমিও যাব, ও মায়া কা কেমনে রইব, ও মা রইব। এই কথাটা ভাবতে গেলে, এই কথাটা ভাবতে গেলে চোখে আসে পানি রে।
তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানে। মাগো কাঞ্জ বন্ধা ছোট রে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানে। আসুন আসুন ইনশাআল্লাহ 10টা কলম হয়ে গেছে, আর 20 জন 50 টাকা দেন, 50 টাকা হলো ইনশাআল্লাহ এখানে শামিল করুন, একটু দিয়ে পাঠান যতটুকু পারবেন। বক্তা নেই তো, বক্তা আনতে পাঠিয়ে দেন, মানুষ বিরক্ত হচ্ছে। হ্যাঁ পাঠিয়ে দেন, বক্তা সাহেব চলে আসবে এখন, বাসর ঘরে সিংরাইছে আসবে, কিছুক্ষণ থামেন ইনশাআল্লাহ চলে আসবে। সিংরাইতে যতক্ষণ দেরি আছে একটু পাঠান। আচ্ছা এই বক্তা আসার আগে আগে আপনারা একটু তাড়াতাড়ি করে দিয়ে দিন, সামনে চলে দাও। জি আচ্ছা বলছি। জি আলহামদুলিল্লাহ। তোমার মা দিলে না তোমার খালা? তোমার খালা? আচ্ছা আল্লাহ গো 50 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন একটু আল্লাহ মানস কয়ে যাই রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদে রয়ে পালকি আয়না দুলহা দাই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদে রয়ে পালকি আয়না দুলহা দাই সাজায়া তারে জনমের লাগিয়া, মানুষ কয়ে যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদে রয়ে পালকি আয়না দুলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদে রয়ে পালকি আয়না দুলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া, এই দুনিয়ার লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি, এই দুনিয়ার লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি, আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলাইয়া, মসজিদে রয়ে পালকি আয়না দুলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদে রয়ে পালকি আয়না দুলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া, মানুষ কয়ে যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদে রয়ে পালকি আয়না দুলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া, নববধূর ছেলে মতো দিবে সাজাইয়া, ছাড়িয়া যাইতে হবে দুনিয়া ছাড়িয়া, সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদে রয়ে পালকি আয়না দুলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদে রয়ে পালকি আয়না দুলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া, মানুষ কয়ে যাই রে দুনিয়া ছাড়িয়া,
মসজিদের পালকি আয়না দুলা আদায় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আয়না দুলা আদায় সাজায়া তারে জনমের লাগিয়া। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা যথেষ্ট দিয়েছেন। যা দান চেয়েছি আপনারা দিয়েছেন, ইনশাআল্লাহ এটা আশা রাখছি। আর আরো কিছু ভাবছেন যে শেষ বক্তার হাতে আমরা দিব, উনি দূরবর্তী মেহমান, উনার হাতে দিবেন বলে আপনারা এটা আশা করে বসে আছেন। শেষমেশ দোয়া নিয়ে আমরা যাব আর উনার হাতে দিব। তা আমি শেষে একটা কথা বলি, মা বোনদের ব্যাপারে পর্দার পর আলোচনা করছিলাম। মা বোন, বাবা ভাই ভালো করে শুনবেন। আমাদের মালদার একজন খ্যাতি সম্পন্ন বক্তা, আলেমে দ্বীন মাওলানা বদরুদ্দোজা নাদভী সাহেব, উনি শেষ জীবনে উনি কয়েকটা কিতাব লিখেছেন। তার ভিতরে এই কিতাবটা লিখেছেন যে মানে